স্বাগতম। আজকের ভিডিওতে জানাবো ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথভাবে ইরানে বড় ধরনের বিমান হামলা চালায়, যেখানে ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং নেতৃত্বকে লক্ষ্য করা হয়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি নিহত হন, যা মধ্যপ্রাচ্যে বড় রাজনৈতিক ও সামরিক সংকট তৈরি করে। এরপর ইরান পাল্টা হামলা শুরু করে। তারা মিসাইল ও ড্রোন ব্যবহার করে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে আঘাত হানে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চল, তেল স্থাপনা এবং জাহাজেও হামলার ঘটনা ঘটেছে। আল জাজিরার রিপোর্ট মতে বর্তমানে সংঘাতের 12 দিনের বেশি সময় পার হয়ে গেছে এবং উভয় পক্ষের হামলা অব্যাহত রয়েছে। ইরানের দাবি অনুযায়ী এই যুদ্ধে 1300-র বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যুদ্ধের ফলে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র হামলা হয়েছে, অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং মানবিক সংকট বাড়ছে। অন্যদিকে ইরান ঘোষণা দিয়েছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অর্থনৈতিক ও ব্যাংকিং স্বার্থেও হামলা চালাতে পারে, যা সংঘাত আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে শুধু ইরান ও ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে তেলের বাজারে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ কি দ্রুত শেষ হবে নাকি আরও বড় আঞ্চলিক সংঘাতে রূপ নেবে?